হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকের দিনটা হচ্ছে শুক্রবার। তো বরমশাই অফিসে যাবে, তাই বরমশাইয়ের জন্য লাঞ্চ তৈরি করব। লাঞ্চে হবে ফ্রাইড রাইস, তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে আমি ভাত থেকে বসিয়ে দিয়েছি, তারপর জলের মধ্যে কিছুটা সাদা তেল আর গোটা গরম মশলা দিয়ে দিলাম, যাতে গরম মশলার ফ্লেভারটা আমরা ভাতের মধ্যে পেয়ে যাই। তারপর এদিকে আমি সবজিগুলোকে কেটে নিলাম এক এক করে। ওই গাজর, ক্যাপসিকাম আর ফুলকপি, আর ছিল কাজু কিশমিশ। তো প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে তার মধ্যে কিশমিশ আর কাজু বাদামগুলোকে ভেজে নিতে হবে। তো আমি ভেজে তুলে নিলাম। তারপর এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আগে থেকেই কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করে এতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে কিছুটা পনির দিয়ে দিলাম। তারপর এটাকে আবারও একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। তারপর ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যতক্ষণ অবধি না এটা ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে আর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো তারপর এইদিকে আমি আরেকটা চুলার মধ্যে সকালের খাবারটা তৈরি করছিলাম। তো এখানে সেদ্ধ ভাতে শুধু আমি আলু সেদ্ধ একটা দিয়ে দিলাম। তারপর ওইদিকে আমার সবজিটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ভাতগুলোকে দিয়ে দিচ্ছি। তো এদিকে দিতে দিতে আমার কিন্তু গ্যাসের অবস্থাটা খুবই বাজে হয়ে গিয়েছিল। আর এটা আমার একটা অভ্যেস, যখনই আমি রান্না করব গ্যাসটা যদি নোংরা থাকে আমার একদম ভালো লাগে না। তো তারপর আমি ওখান থেকে পনিরগুলোকে তুলে রাখছিলাম, তার কারণ হচ্ছে পনিরগুলো খুন্তির নাড়াচাড়াতে ভেঙে যাচ্ছিল। তাই ভাবলাম এখন তুলে রাখি, পরে লাস্টের দিকে আমি পনিরগুলোকে দিয়ে দিব। তো আমি তারপর ভালো করে আবার ভাতটাকে নাড়াচাড়া দিয়ে এবার ওর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা চিনি, আর দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। ব্যাস ভালো করে নাড়াচাড়া করে এবার দিয়ে দিতে হবে কিছুটা গরম মশলা। তোমরা চাইলে গরম মশলা নাও দিতে পারো, তবে গরম মশলা দিলে কিন্তু ফ্রাইড রাইসের টেস্টটা আরও বেশি ভালো লাগে। তাই আমি একটুখানি গরম মশলা অ্যাড করে দিয়েছি। ব্যাস তারপর কি, ওই আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশ আর পনিরগুলোকে দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইসটাকে টেবিলের মধ্যে রেখে দিয়ে এখন আমি তৈরি করব সকালের খাবারটাকে রেডি করে রেখে দিই। তারপর বরমশাইকে ডাকতে হবে। তো বরমশাইয়ের জন্য ভাতটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে আলুটাকে মেখে এবার ভাতের মধ্যে আলু সেদ্ধ আর হচ্ছে কিছুটা বাটার, ব্যাস তো রেডি হয়ে গেল আমাদের সকালের জলখাবার। তারপর চা নিয়ে হাজির হয়ে গেলাম বরমশাইয়ের কাছে যে এবার উঠে পড়ো, না হলে কিন্তু অফিসে যেতে লেট হয়ে যাবে। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আজকের মতো এতটুকুনই, টাটা।